এই যে আপনি আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন, বিশ্বনবী যেটাকে বলেছেন ফাহুয়া সাদাকা, মানে এটাও একটা সাদাকা। আর এই মাসের ছোট্ট একটি নফল ইবাদত অন্য 11 মাসের ফরজ ইবাদতের সমান। সুবহানাল্লাহি ওয়া হামদি। আমি শুরুতে আপনাকে দিয়ে শুরু করতে চাই, ইবাদত শব্দের যদি একটু ব্যাখ্যা দেন। ইবাদতের মাস মাহে রমাদান, এই যে বাংলায় বলছেন ইবাদত, এটা তো আরবিতে হচ্ছে ইবাদা, এটা একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি যে আরোপিত যে দায়িত্ব, এটাকে বলা হয় ইবাদা। তাই বান্দা কিন্তু আব্দ, আর যার ইবাদত করা হয় তিনি হলেন মাবুদ। মাশাআল্লাহ, ইবাদা মানে হচ্ছে গোলামি করা, গোলামি করা, দাসত্ব করা, কোন প্রভুর আদেশকে মেনে নেওয়া। চমৎকার। নিষেধকেও কিন্তু বর্জন করা। তো সেই সাথে ইবাদতের কিছু শ্রেণী বিভাগ আছে, যে আমি সেটাও জানি। আল্লাহ তাআলার পক্ষ থেকে চমৎকার যে কাজগুলো তিনি আমাদেরকে মুমিন বান্দা বলে সম্বোধন করেছেন, বিশ্বাসী বলে সম্বোধন করেছেন। দোজ হু আর বিলিভার, যে তাকে বিশ্বাস করে তার প্রতি কিছু কাজ করে দিয়েছেন। ঠিক এই কথাগুলো মৌলিক বিষয় হিসাবে মহাগ্রন্থ আল কোরআনে যথার্থ রূপে বর্ণিত হয়েছে। এটাকে বলা হয় ফরজ, মোস্ট ম্যান্ডেটরি। দিস ওয়ার্ডশিপ ইজ মোস্ট ম্যান্ডেটরি, যা করতেই হবে, যা করার ক্ষেত্রে আপনার কোনো ইখতিয়ার নাই যে আমি করব না, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, এবং সেক্ষেত্রে পাপ কিন্তু যোগ হয়। হ্যাঁ, কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 2য় রুকুতে বলেছেন, এটা বলা হয়েছে লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করা। আল্লাহর কোনো আদেশ নিষেধকে নিজের মতন মেনে নেওয়া এবং ছেড়ে দেওয়া, এটা হলো একটা ফাসাদ। তো সেক্ষেত্রে ফরজটা হলো মোস্ট ম্যান্ডেটারি, যা হলো অবশ্যই করণীয়, কর্তব্য করতেই হবে। পরেরটা হলো ওয়াজিব। আচ্ছা, যে ওয়াজিবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে গুরুত্ব দিয়েছে, এটা সময়ের সাথে কিছু কাজের ক্ষেত্রে জরুরি। আচ্ছা, কিন্তু ফরজ ইবাদতটা প্রতিটি মুহূর্তে, প্রতিটি জায়গায়, অর্থাৎ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সন্ধ্যা ঘুম যাওয়া পর্যন্ত যত টাইমটা আছে, এর মধ্যে ওয়ার্ল্ড কাইন্ডস অফ রং ডিডস, যেটা মন্দ কাজ, তা থেকে পরিহার করে চলা, আর যেটা গুড ডিডস, যেটা ভালো জিনিস, সেটাকে যথার্থরূপে জেনে বুঝে এবং যেটা শিক্ষা দিতে চায় ওটা, ওই শিক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যে সেটাকে কার্যকরভাবে রূপান্তরিত করা, এটাই হলো ফরজ ইবাদত। এই জায়গাটার ক্ষেত্রেই কিন্তু শুরু। তারপরে হচ্ছে আতুজ যাকাত, আকিমুস সালাহ, মানে আল্লাহ যেটা অর্ডার করেছেন সেটাই তো ফরজ। আচ্ছা, তাহলে ওয়াজিবের স্ট্যাটাসটা কি? যে ওয়াজিবের স্ট্যাটাসটা হলো অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এটা করিয়েছেন, রাসূল অনুরূপ করিয়েছেন। আচ্ছা, রাসূল অনুরূপ করার পরে যেখানে যেটা, তা বিশেষ করে সকল জায়গায় নাই, ইবাদতের কিছু বিষয় আছে। যেমন আমরা নামাজের মধ্যে একটা ওয়াজিব আছে, তা হলো ওয়েতরের নামাজ ওয়াজিব। কোরবানির ক্ষেত্রে এক্ষেত্রে একটা বিষয় আছে। জাকাতের কিন্তু আপনি এটা ওয়াজিব নয়, বরং জাকাত কি ফরজ। কিন্তু এটাকে আমরা যেমন এর সাথে সাদাকাতুল ফিতর আছে, বিভিন্ন শাখা পোশাক আছে, এগুলো আবার ওয়াজিব। এগুলো কিছু আছে যে ওয়াজিবের পর্যায়ে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা ওয়াজিবটা মনে করে অনেকটাকে ফরজকে গুরুত্ব দিই না, ওয়াজিবটাকে আগে জানতে হবে যে ওয়াজিবটা কি জিনিস, যেটার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা রাসূলের পদ্ধতিতে যেটা অনুসরণ করা হয়েছে, সেটাকে বলা হয় ওয়াজিব। আচ্ছা, আমরা কি ওয়াজিব এবং ফরজকে দুইটা বাংলা শব্দ ব্যবহার করতে পারি কিনা? ফরজ হচ্ছে অত্যাবশ্যকীয়, আর ওয়াজিব হচ্ছে আবশ্যকীয়। যে আপনার কাছে অবশ্যই বাকি অংশগুলো শোনার চেষ্টা করব। সুন্নত এবং নফল, এই যে বাকি যে আরো দুটো অপশন আছে, এটা মাওলানা মুক্তারের কাছে জানতে চাইবো। যে যদি আপনি একটু আমাকে বলতেন বা আমাদেরকে দর্শকদেরকে বলতেন যে সুন্নাহ এটা বলতে আমরা আসলে কি বুঝি, সুন্নাহ ইবাদতটা আসলে কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরগুজার করছি মহান রবের এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। সুন্নাহ এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান অনুযায়ী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের মাঝে যেটা আমলগুলো করে গেছেন, মৌন সম্মতি দিয়েছেন, সাহাবা ইকরাম যেটা মৌন সম্মতি দিয়েছেন, এটাই হচ্ছে সুন্নাহ। আর কিছু সুন্নাত রয়েছে যেটা পালন না করলে গুনাহ নাই, সুন্নতে যায়েদা, মানে অতিরিক্ত সুন্নাত, যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এই আকসামগুলো, এই প্রকারভেদগুলো যদি একটু দর্শককে বলতেন, কারণ দর্শক তো জানে না। দর্শক কিন্তু ইন জেনারেল জানে যে সুন্নাত, কিন্তু কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে যায়েদা, একটু একটা উদাহরণ দিয়ে বলা যায় কিনা? যেমন আমাদের সালাতুল জোহরের নামাজের আগে, ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত রয়েছে, এটা কি বলে? আবশ্যকীয়, সুন্নতে মুআক্কাদা। এটা আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, আবার শেষে কিন্তু 2 রাকাত সুন্নাত আছে, ওটাও সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। ঠিক তেমনি ভাবে আসরের নামাজে আছে। ঠিক এটা আমাদের
না পড়লে আমাদের গুনাহ নাই। আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, এটা হলো সুন্নতে জায়েদা। আমরা কি রমজান কেন্দ্রিক কোনো উদাহরণ কি দিতে পারি কেন? যেমন তারাবির নামাজ, এটা কিন্তু সুন্নতে মুআক্কাদা হিসেবে সাব্যস্ত। জি, এটা পড়লে আল্লাহ রাসূল তো বলেছেন যে তোমরা রমজান মাসে অধিক পরিমাণে সেজদা প্রদান করো, কাসরাতুস সুজুদ, অধিক পরিমাণে তোমরা সেজদা প্রদান করো। যদি তোমরা 2 রাকাত করে নামাজ পড়ো, অধিক পরিমাণে সেজদা করো, তাহলে আমি রাসূল কিয়ামতের ময়দানে তোমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। চমৎকার। আল্লাহ তো বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আমার নিকটবর্তী হও, তাই না? আচ্ছা দেখুন, এখানে কিন্তু বিশ্বনবী আরেকটি হাদিস, এবং যেটা 5টি সহিহ গ্রন্থে আসছে, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, এগুলোতে আছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আচ্ছা, তাহলে আমরা সুন্নতটা ক্লিয়ার হয়ে গেলাম। হ্যাঁ, নফল যে ইবাদত, 4র্থ নম্বরের ইবাদতের যে প্রকারভেদ, নফল যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত। আচ্ছা, এই অতিরিক্তের ক্ষেত্রে নফল ইবাদতের যে সওয়াবটা রয়েছে, এটা ফরজ ইবাদতের ঘাটতিটা পূরণ করে। আচ্ছা, যেমন আমাদের যদি অনেক সময় হয়ে থাকে এমনিভাবে যে ফরজ ইবাদতের আমাদের ঘাটতি হতেই পারে, হয়ে যায়, অনেক সময় দেখা যায় হয়ে যায়, ঠিক আমরা যদি নফল ইবাদত বেশি বেশি করতে পারি, তাহলে এই ফরজ ইবাদতের ঘাটতিটা নফল ইবাদত দ্বারা পূরণ করা হবে। ঘাটতি বলতে গেলে কি এরকম যে আমি নফল করে যাব, ফরজগুলো ছেড়ে দিলে নফল দিয়ে মেকআপ করা যাবে, এরকম না, এরকম না। কোনো কারণে একটু অলসতা হয়ে গেছে, ঘুম থেকে আপনি উঠতে পারেন না, ফরজ করতে পারেন না, সফরে আছেন, বা কোনো একটা ওজরের কারণে ছুটে গিয়েছে, ঠিক আমরা নফলটা বেশি বেশি আদায় করে নিব। যেমন দান সদকা করব, আবার 2 রাকাত নফল নামাজ আছে বিভিন্ন সময়, এটা আমরা আদায় করব। এতে অনেক সওয়াব রয়েছে। এই আমলগুলা, এই সওয়াবগুলা দিয়ে আমাদের ফরজের ঘাটতিটা পূরণ করা।